Hello, Vacho. Good morning and all thank you. I hope all my pyari Vacho are okay. Today I will discuss the new and interesting topic about the refraction of light, and this is the lecture number 63. I hope all my pyari Vacho are okay. So let's start. যাই হোক, আজকে আমরা আলোর এই প্রতিসরণ অধ্যায়ে প্রবলেম সেট 1-এর ছায়াপ্রকাশনী বইয়ের 625 নম্বর পেজে কিছু ম্যাথামেটিক্স সলভ করব। চলো শুরু করা যাক। গতদিন আমরা লাস্ট যতটা করেছিলাম কোশ্চেন নাম্বার 15 পর্যন্ত, আজকে আমরা 16 থেকে স্টার্ট করব। দেখা যাক কি হয়। কোশ্চেন নাম্বার 16 এখানে দেওয়া আছে। কি দেওয়া আছে একটু দেখতে হবে। বলা আছে যে বায়ুতে একটি কাঁচের স্ল্যাবের সংকট কোণ 30 ডিগ্রি। একে √2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে রাখলে সংকট কোণ কত হবে? মানে বিষয়টা কি দাঁড়ালো, দুটো ঘটনা। একটা কাঁচের স্ল্যাব, এইদিকে হচ্ছে তোমার বায়ু আছে, এইদিকে প্রতিসরাঙ্ক মিউ এ ইজ ইকুয়ালস টু 1, এইদিকে প্রতিসরাঙ্ক মিউ এম মানে মিডিয়া, যার প্রতিসরাঙ্ক √2। যদি এখানে কাঁচের স্ল্যাবটা রাখা হতো, ধরেন এটা ধরুন একটা মিডিয়া, এদিকে বায়ু মাধ্যম, এদিকে √2 মিডিয়া বিশিষ্ট কোনো একটা মাধ্যম, তাহলে এই কাঁচের স্ল্যাব যদি এখানে রেখে দেওয়া হতো, তাহলে সেই কাঁচের স্ল্যাবের প্রতিসরাঙ্ক কত? মিউ অফ জি 1.5। যদি এখানে রেখে দেওয়া হতো তবু সেই কাঁচের প্রতিসরাঙ্ক মিউ অফ জি ইজ ইকুয়ালস টু 1.5। তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের একটা প্রতিসরাঙ্কটা বলে দিয়েছে যে এখানে 30 ডিগ্রি কোণে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হচ্ছে, যে এখানকার থিটা সি ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি, ইজ ইকুয়ালস টু 30 ডিগ্রি। অবশ্যই সংকট কোণ মানে সেটা 90 ডিগ্রি কোণে প্রতিসরিত হবে, আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে বলছি এখানে এই মাধ্যমে, এখানে তোমার হচ্ছে কাঁচ মাধ্যম, এখানে কত কোণে, এই কোণটা কত কোণ হলে এখানে তোমার হচ্ছে আর ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে, আর প্রাইম সমান এখানে থিটা সি প্রাইম সমান কত? এই মাধ্যমে মানে বলা আছে একটি কাঁচের স্ল্যাবকে যদি বায়ু মাধ্যমে রেখে দেওয়া হয়, তা সেক্ষেত্রে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে পাঠালে সংকট কোণ ঘটবে, আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, এবং সেখানে সংকট কোণ 30 ডিগ্রি হবে। সংকট কোণের মান হবে 30 ডিগ্রি। যদি এই সিস্টেমটিকে এই বায়ু মাধ্যমের পরিবর্তে আমরা অন্য কোনো মাধ্যম রাখি, যে মাধ্যমটি সেটা জল মাধ্যম হতে পারে, অন্য কোনো মাধ্যম হতে পারে, অব্র মাধ্যম হতে পারে, যার প্রতিসরাঙ্ক √2 মানে এটার থেকে একটু বেশি কিন্তু কাঁচের প্রতিসরাঙ্ক থেকে কম। এটা মানে কত? এটা মানে 1.414। তা 1.414 নিশ্চয়ই 1.5 এর থেকে কম। তার মানে এখানে আলোর প্রতিসরাঙ্ক যে এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। তাহলে সেই অবস্থায় এখানে এই সংকট কোণের মান কত হবে? তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে আমরা কি বলতে পারি? প্রথম ক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক কি বলা আছে এখানে? কাঁচের প্রতিসরাঙ্ক কিন্তু এখানে বলা নেই। আমাদের কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 যে বেরোবে তার কোনো মানে নেই। এই কাঁচের প্রতিসরাঙ্কটা আমাদের বের করতে হবে। এই কাঁচের প্রতিসরাঙ্ক ব্যবহার করে এটাকে ব্যবহার করতে হবে, তাই কি বলছি সেটাই। প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে
স্নেলসের সূত্র অনুযায়ী, স্নেলস এর সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি? মিউ জি সাইন অফ থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ এ সাইন অফ 90 ডিগ্রি। যদি আমরা এখানে স্নেলসের ল অ্যাপ্লাই করি তাহলে কি পাবো? এখান থেকে আমাদের মিউ জি দরকার, মিউ জি ইন্টু সাইন থিটা সি কত? 30 ডিগ্রি ইজ ইকুয়ালস টু মিউ এ কত? 1 সাইন 90 ডিগ্রি, বা মিউ জি সমান কত? মিউ জি সমান হচ্ছে গিয়ে 1 ইন্টু 1/2, দ্যাট মিনস 2। আচ্ছা 1.5 নয়, এটা একটু বেশি, 1.2। তাহলে এর প্রতিসংখ্য কত? এই প্রতিসংখ্য হচ্ছে 2, এর প্রতিসংখ্য হচ্ছে 2, যেটা আমরা কাছের ক্ষেত্রে জানতাম 1.2 1.5, সেটা নয়। আবার দ্বিতীয় ক্ষেত্রে মিউ জি ইজ ইকুয়াল টু কি? 2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট কাচের ফলককে মিউ এম ইজ ইকুয়ালস টু √2 মাধ্যমে রাখলে সংকট কোণের মান হয় কত হবে সংকট কোণের মান? আমরা এখানে কি লিখতে পারি? এখানে মিউ অফ জি সাইন অফ থিটা সি প্রাইম মিউ অফ এম সাইন অফ 90 ডিগ্রি, বা এখানে আমরা কি লিখতে পারি? আমাদের সাইন থিটা সি দরকার, সাইন থিটা সি প্রাইম ইজ ইকুয়ালস টু মিউ এম মানে কত? এখানে মিউ এম মানে √2 ইন্টু সাইন 90 ডিগ্রি মানে 1 বাই মিউ জি মানে কত? মিউ জি মানে হচ্ছে 2, বা সাইন থিটা সি প্রাইম ইজ ইকুয়ালস টু 1/√2, বা আমরা কি লিখতে পারি? থিটা সি প্রাইম ইজ ইকুয়ালস টু সাইন ইনভার্স অফ 1/√2 45 ডিগ্রি। সুতরাং নির্ণীয় √2 মাধ্যমে কাঁচের স্ল্যাবের সংকট কোণের মান 45 ডিগ্রি। ঠিক আছে। সো কোশ্চেন নাম্বার নেক্সট, খুব সিম্পল ম্যাথামেটিক্স, এগুলো বুঝতে পারবে, না বোঝার কিছু নেই, খুবই সিম্পল ম্যাথামেটিক্স। সো কোশ্চেন নাম্বার নেক্সট 17। পরস্পরের সঙ্গে মেশে নেয় এমন দুটি তরল বিভেদ তলে আপতিত হলে, আচ্ছা শোনো, আমি বুঝতে পেরেছি পরস্পরের সঙ্গে মেশে না, তখন বলেছে তখন বুঝতে পেরেছি। এই যে কোশ্চেনটা আমরা করছি 17 নম্বর কোশ্চেনটা, একটু সময় লাগলেও এটা একটু ভালো করে করতে হবে। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কেন? এটা এবং তারপরেরটাও ঠিক একই টাইপের হতে পারে, কারণ এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসুক না আসুক, ভালো করে জানলে কি সুবিধা বলো তো, পরবর্তী নিট বা এরকম কম্পিটিটিভ এক্সামে ঠিক এইরকম টাইপের কোশ্চেন দেয়, বুঝতে পারলে? ঠিক এরকম টাইপের কোশ্চেনটা আমরা করি, তোমাদের ধারণাটা হবে আমি কেন বলছি। তাহলে দেখো, পরস্পরের সঙ্গে মেশে না এমন দুটি তরলের বিভেদ তলে আপতিত আলোর সংকট কোণ 64.48 ডিগ্রি, 64 ডিগ্রি 8 মিনিট, 48 বা 48 মিনিট, 64 ডিগ্রি 48 মিনিট। একটি তরলের প্রতিসরাঙ্ক 1.4
শূন্য মাধ্যমে আলোর বেগ এত, অপর তরলের সম্ভাব্য অপর তরলে আলোর সম্ভাব্য মান, আলোর বেগের সম্ভাব্য মান দুটি নির্ণয় করো। তাকে সম্ভাব্য বলছে, এবার অনেক কিছু হতে পারে, হ্যাঁ অনেক কিছু না, দুটো হবে অ্যাকচুয়ালি। কোশ্চেন নাম্বার 17, আগে আমরা ইনফরমেশনগুলো লিখি, তারপরে বিষয়টা বলছি। এখানে বলছে, তাহলে বলছে এখানে পরস্পরের সঙ্গে মেশে না দুটি দ্বীপের তলে আপতিত আলোর সংকট কোণ। আপতিত আলোর সংকট কোণ মানে থিটা সি, যেটা আমরা আই বলতাম সেটা অ্যাকচুয়ালি আইও বলতে পারি, বা সেটাকে আমরা কি বলতে পারি, সংকট কোণের মান কত বলছে এখানে, বাদ দাও, থিটা সির মান কত বলছে, থিটা সির মান বলছে এখানে 64 ডিগ্রি 48 মিনিট। আচ্ছা, একটি তরলের প্রতিসরাঙ্ক, প্রথম তরলের প্রতিসরাঙ্ক মিউ অফ 1 বলছি, সেটাকে আমরা, দুটি তরল আছে যার প্রতিসরাঙ্ক কত বলছে 1.4, শূন্যস্থানে আলোর বেগ, শূন্যস্থানে আলোর বেগ যেমনটা হয় বায়ু মাধ্যমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, অপর তরলে আলোর বেগের সম্ভাব্য মানগুলি কত? ঠিক আছে, শূন্যস্থানে তাহলে আমরা শূন্যস্থানে বায়ুতে আলোর প্রতিসরাঙ্ক কত, বায়ুর প্রতিসরাঙ্ক এখানে লাগবে না। ঠিক আছে, শোনো, বিষয়টা একটু বুঝতে হবে, অঙ্কটা পড়ে। এখানে ধরে না এটা কোনো একটা মিডিয়া যার প্রতিসরাঙ্ক μ2, এর প্রতিসরাঙ্ক μ1, এর মানটা কিন্তু দেওয়া আছে 1.4। বিষয়টা বুঝতে হবে ভালো করে। দুটি মাধ্যম, এটা একটা মাধ্যম, এটা একটা মাধ্যম, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া আছে, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক দেওয়া নেই। শূন্যস্থানে আলোর বেগ দেওয়া আছে, সেটা আলাদা বিষয়। বলা আছে আপতিত আলোর সংকট কোণের মান এটাই, এই যে মাধ্যমটির প্রতিসরাঙ্ক সেটা যে সর্বদাই 1.4 থেকে বেশি হবে এটা কিন্তু কোথাও বলা নেই, কমও হতে পারে, বেশিও হতে পারে। সাপোজ 1 নম্বর কন্ডিশন আমি যদি বলি যে 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক থেকে বেশি, তাহলে যে সংকট কোণ ঘটনাটা অবশ্যই এরকম হবে, থিটা সি সমান, তার মানে এদিকে যাবে, এদিকেই বেরিয়ে, তার কোন ঘন মাধ্যম থেকে আলো লঘু মাধ্যমে প্রবেশ করলে সংকট কোণ ঘটনা ঘটবে, কারণ এটা কিন্তু তোমার বেশি, যদি এটা ঘটে তবেই। কিন্তু যদি এরকমটা হয়, এটাও তো হতে পারে যে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্কের থেকে বেশি, তাহলে এই ঘটনাটাই ঘটবে এই দিকে নয়, তখন এই ঘটনাটাকে এটা ঘন মাধ্যম লঘু মাধ্যম, তখন এইটা ঘটনা হবে এইরকম করে, এটা 90 ডিগ্রি, এটা তোমার হচ্ছে আপতন কোণ, মানে এই ঘটনাটা তখন আমরা উল্টো কথা বলতে পারি, অর্থাৎ এটা μ2 এটা μ1, এই ঘটনাটাই থাকবে যার উল্টো ঘটনা, তার মানে এটা বেশিও হতে পারে, কম হতে পারে। তাহলে এর সম্ভাব্য দুটো ঘটনা, এই সেই দুটি সম্ভাব্য ঘটনার ক্ষেত্রে এখানে আলোর বেগ দুটি কত হবে সেটা বের করতে বলছি। চলো, অপর তরলের প্রতিসরাঙ্কের মান প্রথম তরলের প্রতিসরাঙ্কের মানের
প্রতিসরাঙ্কের মানের প্রতিসরাঙ্কের থেকে বেশি বা কম 2 হতে পারে। আমরা কেস নাম্বার 1 দেখলাম। প্রথমত কেস নাম্বার 1, দুটো কেস। কেস নাম্বার 1 কি বলছে? যদি আমরা বলি যে 2 নং মাধ্যমের আলোর প্রতিসরাঙ্ক 1 নং মাধ্যমের আলোর প্রতিসরাঙ্কের থেকে বেশি হয়, এটা বলে, তবে আমরা কি লিখতে পারি? তবে আমরা জানি আমরা কি লিখতে পারি, জাস্ট একটা যদি পার্ট করি, কেস 1 এর ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, তার মানে কি এরকম একটা ঘটনা কেস 1 এর ক্ষেত্রে তাহলে এরকম একটা ঘটনা আছে। এটা ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, এটা প্রতিসরাঙ্ক μ2, প্রতিসরাঙ্ক μ1, অবিলম্ব, সংকট কোণ, বিভেদ 90 ডিগ্রি, ঠিক আছে। এটা করতে পারে যদি μ2 μ1 থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে এটা কোথায় μ2, তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে? তাহলে এখানে স্নেলস ল বলে কি পাবো আমরা? μ2 sin θc is equals to μ1 sin 90 ডিগ্রি, বা সেই মাধ্যমে প্রতিসরাঙ্ক কত? μ2 is equals to μ1 কত? μ1 তো তোমার হচ্ছে 1.4 ইন্টু 1 বাই sin θc এর মান কত? sin θc এর মান হচ্ছে কি তোমার 64 ডিগ্রি 48 মিনিট। এত এটা একটা প্রতিসরাঙ্কের মান বেরোবে। এটা একটা প্রতিসরাঙ্কের মান বেরোবে। আচ্ছা, 1.4 বাই sin 64 ডিগ্রি 48 মিনিট, তাহলে যেটা পাবো এটা আসলে 1.547 এটা হয়। কিন্তু ওরা চেয়েছে কি এই অবস্থায় এই মাধ্যমে আলোর বেগ কত, তাহলে অপর মাধ্যমে আলোর সম্ভাব্য বেগ দুটি কত। সুতরাং নির্ণেয় আলোর বেগ আমরা কি জানি বলতো? আমরা যদি বলি এই মাধ্যমে আলোর বেগ কত হবে, আমরা জানি এই মাধ্যমে যদি হিসাবটা এখানে করি, μ2 সমান কি বলতে পারি? μ2 সমান কোনো একটি মাধ্যমে আলোর বেগ সমান কি বোঝায়? যে বায়ু মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ μ2। তাহলে μ2 c2 চেয়েছে না, তাহলে সেই মাধ্যমে আলোর বেগ বাই ইকুয়ালস টু বায়ু মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তার মানে 3 10⁸ বাই 1.547। তাহলে এটা কিন্তু আমরা কাজ করি 3 10⁸ 8 upon 1.547, এটা আসলে পাচ্ছ 1.939 10⁸ 8 মিটার পার সেকেন্ড। তাহলে এই সম্ভাব্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে কি এত। আবার কেস নাম্বার 2, কেস নাম্বার 2 কি হতে পারে? যদি μ1 গ্রেটার দ্যান μ2 হয়, যদি μ1টা μ2 থেকে বেশি হয়, যদি এরকমটা ঘটে তবে এটা, যদি এরকমটা না ঘটে তাহলে এরকমটা যদি ঘটে, তাহলে এদিকে μ1 এদিকে μ2, তাহলে কারণ ভারী তরলটা মানে ডেন্সার তরলটা নিচের দিকে থাকবে সব সময়, তাহলে এই ঘটনাটাই ঘটবে। জাস্ট এরকম অবস্থা একটা, এটা 90 ডিগ্রি, এটা θc, এগুলো চেঞ্জ হবে না, শুধু মিডিয়াটা চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? সেক্ষেত্রে জাস্ট নামকরণ হবে। সুতরাং μ1 sin θc ইজ ইকুয়ালস টু μ2 sin 90 ডিগ্রি। মানে এখানে জাস্ট নেক্সট লটা একটু চেঞ্জ হবে, এই ঘটনাটা দুটো চেঞ্জ হবে।
সেক্ষেত্রে মিউ এটা কত 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি মিউ ওয়ান কত বলো তো, মিউ ওয়ান হচ্ছে 1.4 ইন্টু সাইন থিটা সির মান হচ্ছে কত 64 ডিগ্রি 48 মিনিট ইজ ইকুয়ালস টু মিউ টু ইন্টু 1। সুতরাং আমরা মিউ টু কত পাবো, মিউ টু ইজ ইকুয়ালস টু 1.4 ইন্টু সাইন 64 ডিগ্রি 48 মিনিট বা 1.4 সাইন 64 ডিগ্রি 48 মিনিট, এটা আসলো 1.266। প্রতিসংখ্যার মান কত 1.266, অবশ্যই 1.4 থেকে কম। তাহলে এই অবস্থায় আলোর বেগ কত হবে আমরা এখানে করলাম। সুতরাং নির্ণেয় আলোর অপর সম্ভাব্য বেগের মান আমরা কি বলতে পারি, আমরা জানি মিউ টু ইজ ইকুয়ালস টু সি এ বাই অপর বেগটি সি টু প্রাইম। হ্যাঁ, এবং সি টু প্রাইমটা হচ্ছে তোমার কত আসলে, এটা সি টু, অবশ্যই এটা সি টু প্রাইম যদি এটা বেশি হয় উল্টো ঘটনা, সি টু প্রাইমটা আমরা এখান থেকে বের করলাম। তাহলে সেই সি টু প্রাইমটা কত আসলো এখানে আমরা বলতে পারি, বা মিউ টু প্রাইম, সরি, সি টু প্রাইম সমান ইজ ইকুয়াল টু সি এ বাই মিউ টু প্রাইম। তাহলে মিউ টু প্রাইমের মান আমরা জানি 3×10⁸ বাই 1.266 সমান যা বেরোবে 3×10⁸ 1.266। এটা হচ্ছে তোমার উত্তর 2.369 10⁸ meter per second. So this is the another probable velocity of the another media when these media are applicable at this condition. If this media are applicable at this condition, then this velocity should be this. So this is the answer of this mathematics. সেখানে কি বলছে 2.369 ঠিক আছে, এখানে কত আছে 1.939। ঠিক আছে, আগে আমরা ওটা অ্যাকচুয়ালি আগে এটা করা আছে, আগে এই কন্ডিশন করা আছে বইয়ে, যে উত্তরটা আগে এই কন্ডিশন করা আছে, তারপরে এটা আমরা যেটা ইচ্ছে করেছি, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, কোশ্চেন নাম্বার নেক্সট, খুব ভালো প্রশ্ন এটা, ঠিক আছে, এটা একটু দেখে নাও, কোশ্চেনটা খুবই ভালো প্রশ্ন, একটু ভালো করে করতে হবে, কারণ বলেই দিলাম যে কোশ্চেনটা ভালো। এরপর কোশ্চেন নাম্বার 18, কোশ্চেন নাম্বার 18 কি বলছে, এখানে দেওয়া আছে, এখানে বলছে দুটি স্বচ্ছ মাধ্যম এ ও বি পরস্পরের সংস্পর্শে আছে। দুটি স্বচ্ছ মাধ্যম, তরল হতে পারে, অন্য কোনো মিডিয়া হতে পারে। দুটি স্বচ্ছ মাধ্যম পরস্পরের সংস্পর্শে আছে। এ মাধ্যমে আলোর বেগ এত, বি মাধ্যমে আলোর বেগ এত। একটি আলোক রশ্মি মাধ্যম এ থেকে মাধ্যম বি এর মধ্যে বিপরীত তলে পূর্ণ প্রতিফলন হয় সংকট কোণে মান কত। আচ্ছা, কিছু অসুবিধা নেই, জাস্ট মাধ্যম দুটো আলাদা। তাহলে এখানে বলছে কোশ্চেন নাম্বার 18 এখানে কি কি দেওয়া আছে সেটা দেখি আগে। বলছে দুটি মাধ্যম, এটা এ মাধ্যম, এটা বি মাধ্যম। এই মাধ্যমের প্রতিসংখ্য কত মিউ এ, এই মাধ্যমের প্রতিসংখ্য মিউ এ, এই মাধ্যমের প্রতিসংখ্য মিউ বি, এটা বি মাধ্যমের প্রতিসংখ্য মিউ বি, পরস্পর সংস্পর্শে আছে। বলছে আলো এই মাধ্যম থেকে বি মাধ্যমে, এই মাধ্যমে আলোর বেগ দিয়ে দিচ্ছে সি এ বলা আছে এবং সি বি বলা আছে, দুটি বলা আছে। তাহলে আলোক রশ্মি বলছে এই মাধ্যম থেকে যদি আপতিত হয় বি মাধ্যমের বিভেদ তলে, তাহলে পূর্ণ প্রতিফলন হলে সংকট কোণের মান কত। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলে সেই সংকট কোণের মান কত। এই ঘটনাটা যদি ঘটে
তাহলে সেই সংকট কোণের মান কত? থিটা সি, এটা থিটা সি, এটা 90 ডিগ্রি। আর এই ঘটনাটা ঘটলে তাহলে অবশ্যই মিউ এ মিউ এর থেকে বেশি, মিউ বি থেকে বেশি হবে, যেহেতু বলে দিচ্ছে এ থেকে বিতে যাবে, এখানে আর সম্ভাব্য কোনো ব্যাপার নেই, কারণ বলা হয়েছে অবশ্যই এ থেকে বি মাধ্যমে গেলে যদি এই ঘটনাটা ঘটে তবে সেখানে থিটা মানে সংকট কোণে গেল, সেই সংকট কোণের মান কত। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? এখানে দেওয়া আছে এ মাধ্যমে আলোক বেগ, মাধ্যমে আলোর বেগ CA is equals to 10 to the power 8 meter per second। B মাধ্যমে আলোর বেগ CB is equals to 2.5 10 to the power 8 meter per second। অবশ্যই ঠিক আছে এটা, কেন? তার কারণ এটা ঘন মাধ্যম লঘু মাধ্যম, সংকট কোণের ক্ষেত্রে তা লঘু মাধ্যমে আলোর বেগ একটু বেশি হবে, লঘু মাধ্যমে আলোর বেগ বেশি আছে, ঠিক আছে। 2.5 এখানে 2.5 তো হচ্ছে কি এখানে আর সে এ থেকে বিতে গেলে সংকট কোণের ক্ষেত্রে কি হবে? সংকট কোণ শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি অবশ্য, শূন্য মাধ্যমে আলোর বেগ C is equals to 310 to the power 8 meter per second। সুতরাং আলোক রশ্মি A থেকে B মাধ্যমে সংকট কোণে আপতিত হলে সেই সংকট কোণের মান আমরা কি বলতে পারি? এখানে এই মাধ্যমে প্রতিসংখ্য কত? মিউ এ সাইন অফ, আমরা যদি এখানে স্নেলস ল অ্যাপ্লাই করি সংকট কোণের মান, স্নেলস ল যদি অ্যাপ্লাই করি তাহলে কি লিখতে পারি এখানে যে মিউ এ সাইন অফ থিটা সি ইজ ইকুয়ালস টু মিউ বি সাইন অফ 90 ডিগ্রি, বা সাইন থিটা সি is equals to mu b by mu a into 1। আমাদের থিটা সিটাই বের করতে হচ্ছে সংকট কোণ, বা আমরা কি লিখতে পারি sin theta c is equals to mu b by mu a, বা আমরা কি লিখতে পারি কোণ প্রতিসংখ্য mu a টা বেগ হচ্ছে তোমার CA। তো বিষয়টা হচ্ছে গিয়ে sin theta c is equals to, আচ্ছা কোন মাধ্যমে প্রতিসংখ্যা বলতে কি বোঝায়? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ, এটা কি বি মানে CB, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই সেই মাধ্যমে আলোর বেগ, এটাই আমরা জানি। এখানে সি মানে সি এয়ার, তাহলে আমরা কি লিখতে পারি CA বাই, এখানে এ মানে এ মাধ্যম, বি মানে বি মাধ্যম, এ মানে এয়ার মাধ্যম বাই মাধ্যম, তাহলে এটা সি দাও, বাদ দাও এটা শূন্য বাই এটা, তাহলে CB। এরপর CA বাই CB মান দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি এটাকে মান বসিয়ে দেই, তাহলে sin theta c is equal to this, বা সুতরাং বা theta c is equal to কি sin inverse of CA কত 2.2 into 10 to the power 8, 2.5 10 to the power 8,
10⁸ উঠে গেল, তাহলে সাইন ইনভার্স অফ 20/25, তার মানে সাইন ইনভার্স অফ 4/5, সো থিটা সি ইজ ইকুয়ালস টু 4/5, এটাই উত্তর আছে, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য ম্যাথামেটিক্স। সো সিম্পল ম্যাথামেটিক্স, কিছুই নেই। তো ঠিক আছে, আমরা পরবর্তী লেকচারে যে ম্যাথামেটিক্সগুলো বাকি আছে সেগুলো আমরা চেষ্টা করবো কী করা যায়। তোমরা এই পর্যন্ত দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।